নাকি? তাই এখন হনুমান মনে মনে ভাবছে এইভাবে তো চোখে জল নেওয়া যাবে না, তাই বুড়ির সাথে একটু মজা করি। যদি দিল আরে দাদাই কই গেছে গো দিদি? স্বর্গে গেছে। তাই নাকি? তোমারে নিছে না? নিচে না কইছে আমারে যে আনুকে দুটি সিম জায়গা রাখবো, রাখিয়া পরে আমার ফোন দিব। তাই নাকি? তো দাদাই কি ফোন চোন দেয় নাকি? নেট পা না। নেট পায় না? না। আরে দেখো দাদাই নিয়ে আবার হ্যাঁ আরেকটা বিয়ে করে লাইছে। আরে ইলে হেতে এই দেশে স্বভাব ছিল, এই দেশে কি করতো না, এই দেশে সব বালা ছিল না। তাই নাকি? তাই এখন হনুমান মনে মনে ভাবছে এইভাবে তো জল নেওয়া যাবে না। তাই এখন হনুমান বলছে আর দিদি লো, আরে আমার দিকে তুই একটু ভালো করে তাকাস না লো। তোর দিকে তাকাইলে আমার কি বল? তাই যখন কিনা নিকান্দনী হনুমানের দিকে এই আস্তে আস্তে চোখটি খুলে তাকিয়েছে, ঠিক সেই সময়ে আরে হনুমানের লেজ দিয়ে খোঁচা মেরে দিয়েছে। এটা তো ভিডিও তোর মিশনে রূপ দিয়েছে। তাই এখন ওইখান থেকে কয়েক ফোঁটা জল নিয়ে হনুমান বলছে বুড়ি এই সময় এসে যেহেতু প্রভুর কাজে তোর এই চোখের জল লাগলো, যখন কিনা তোর দেহটা অচল হয়ে যাবে অনায়াসে তুই ভব নদী ভারী হবে, ভব নদী পার হয়ে যেতে পারবি। তাই এখন হনুমান ওই জল নিয়ে এসে যখন কিনা সুসেন বৈদ্যের হাতে দিল, আর সুসেন বৈদ্যকে বলছে সুসেন বেড়া আর যদি কোনো কিছু করতে সুবার পরে সুবা হেয়ার পরে আধা ঘন্টা সুবা মই ব্রহ্মপুত্র নদীর মাঝে। তাই নাকি? এখন সুসেন বৈদ্য বলছে থাক, আর কিছু বলার প্রয়োজন নেই। তাই এখন সুসেন বৈদ্য ওই ওষুধগুলো পেশন করে 3টি বড়ি বানিয়ে, তাই এখন সুসেন বৈদ্য বলছে যে প্রভু তুমি লক্ষণকে তুলে ধরো, আমি লক্ষণকে ওষুধ খাওয়াবো। তাই এখন প্রভু রাম যখন লক্ষণকে তুলে ধরেছে, সুসেন বৈদ্য একটি একটি করে ওষুধ মুখে দিচ্ছে।